জনগণের রায়ের প্রতি সম্মান প্রদর্শন করুন। আজকের দিনটাকে বিশেষভাবে স্মরণ করুন। এদিন না হলে বেগম খালেদা জিয়া মুক্ত হতেন না। ওই 6 মাস পর পর হাসিনার অনুমতি নিয়ে বাইরে থাকতে হতো, যেটা এর আগে থেকে চালু হয়েছিল। তারেক সাহেব দেশে আসতে পারতেন না, এমনকি তিনি 5 তারিখে দেশে আসেন নাই, 6 তারিখে আসেন নাই, 1 মাসের ভিতরে আসেন নাই, 1 বছরের ভিতরে আসেন নাই। তিনি এসেছেন 1.5 বছরের মাথায়। এই ফেসিবাদকে তাড়ানোর কারণে এটা সম্ভব হয়েছে। কৃতজ্ঞতা আদায় করুন। কৃতজ্ঞতা আদায় করলে জাতি খুশি হবে, আল্লাহ তাআলা খুশি হবেন। আর অকৃতজ্ঞ হলে তার মাসুল দিতে হবে। আজকে কেন আমরা এই ছোট্ট আয়োজন এটা আয়োজন করেছি? আমরা জাস্ট আয়োজন করেছি বিবেকে একবার একটু ধাক্কা দেওয়ার জন্য। এটি সমস্ত জনগণের জন্য খোলা, যে আসবে ওয়েলকাম। এখানে কোনো ফিল্টার নাই, রেস্ট্রিকশন নাই। তারা দেখবে, নিজের অভিপ্রায় ব্যক্ত করবে। এই উপলক্ষে আয়োজনের পক্ষ থেকে একটি প্রতীকী চিঠি, শহীদদের চিঠি, আবু সাঈদের চিঠি জনগণের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে যারা এসেছেন এবং যারা আসবেন, আমার অনুরোধ থাকবে এই চিঠিটা একবার চোখ বুলাবেন। চিঠি হয়তো অনেকের কাছে ব্যক্তিগতভাবে গিয়েছে, কিন্তু এই আয়োজনে একবার চোখ বুলাবেন। চোখ বুলালে আমাদের বিবেকের কাছে যে প্রশ্নগুলো জাগ্রত হবে, তার উত্তর আমাদেরকে দিতে হবে। অর্থাৎ এ দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। আমরা অঙ্গীকার ব্যক্ত করছি এই দায়িত্ব পালনে আমরা বদ্ধপরিকর। আমরা কোনো লোক এবং কোনো ষড়যন্ত্রের কাছে মাথা নত করবো না। আমরা মাথা উঁচু করে জনগণের জন আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য, অর্থাৎ গণভোটের গণরায়কে বাস্তবায়ন করার জন্য আমাদের লড়াই চলবে। এবং আমরা আত্মবিশ্বাস, ইনশাআল্লাহ আমরা বিজয়ী হব, জনগণ বিজয়ী হবে ইনশাআল্লাহ। এই লড়াই কোনো পরাজয় নাই, কারণ এটা কোনো দলের জন্য নয়। এটা ফ্যাসিবাদ মুক্ত আগামীর একটা বাংলাদেশ নিশ্চিত করার জন্য এই লড়াই। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ যেদিন গড়ে উঠবে, জনগণের, বিশেষ করে আমাদের যুব সমাজের আকাঙ্ক্ষা সেদিন পূরণ হবে। এর আগে আল্লাহর কসম পূরণ হওয়ার কোনো সম্ভাবনা নেই। গত 4 দিন ধরে বাংলাদেশের শিক্ষাঙ্গনের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। কি ডিফারেন্স? কি একই চিত্র, সেই রান্দা, সেই কিরিচ, সেই হাতুড়ি, সেই চাইনিজ কুড়াল, সেই হেলমেট, সেই বাইরের টুকাই, সেই বাইরের সন্ত্রাসী। শিক্ষাঙ্গনের পবিত্র অঙ্কনকে তারা কলুষিত করছে, রক্তাক্ত করছে। এই বাংলাদেশের জন্য আমাদের শহীদরা জীবন দিয়ে যায়নি।